ক্লাস থেকে পেশাব করার জন্য বেরিয়েছিল। তারপরে আপনার পেশাব যখন করতেছিল নাম কি এসে এই মেয়েকে জড়াই 8 বছর পর্যন্ত নিয়ে গেছে। এই চাচা আমার তুলি না দাদা, আমারটা তোলা দরকার মেয়েকে আপনি কিভাবে দেখছেন, তাকে দেখছেন কিভাবে? দাদা সবাই চিনে, অসুবিধা নেই, বলেন আপনি। ব্যাপার হচ্ছে কি, আমি তো যখন স্কুলের ক্লাস চলাকালীন অবস্থায় আপনার প্রাথমিক কোন স্কুলে পড়ে? এটা হচ্ছে পশ্চিম গোপীনাথপুর সরকারি প্রাথমিক। আচ্ছা আচ্ছা, মেয়ের নাম পেশাব করতে যাচ্ছিল, যাওয়ার পরে স্কুলের পিছন দিয়ে এসে মেয়েকে জড়ায় ধরে ফেলছে। জড়ায় ধরে মেয়েকে কতটুকু পর্যন্ত প্রায় 5-6 হাত পর্যন্ত নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে মেয়ে যে চিৎকে শুরু করে দিয়েছে, তখন সে মেয়েকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে ও রেখে দিয়ে ও হেঁটে চলে যাচ্ছে। পরে ম্যাডামটা যখন বারবার তাকে ডাকতেছে তুমি চলে আসো চলে আসো, তখন সে আসতেছে না আসার কারণে তখন ওই ছেলে পেলে ওকে ধরে নিয়ে এসছে। ধরে নিয়ে আসার পরেই তখন আমি ছিলাম বাড়িতে, আমাকে ফোন করছে, বলে যে আপনি কোথায়? বলেন যে আমি তো বাড়িতে এসেছি। বলে যে একটু আমাদের স্কুলে আসে। আমি স্কুলে গেলাম, যাওয়ার পরে কি অবস্থা, বলে যে অবস্থা। আমি জিজ্ঞেস করলাম তুমি তোর বাড়িটা চিনো? বলে চিনি, আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, কাশিম মেম্বার। বলে চিনি, তো চিনি বলছে। আমি বলছি ঠিক আছে, ওকে আমার সাথে দিয়ে দেয়। তখন আমি সিএনজির মধ্যে করে ওকে নিয়ে বলছে লোকেশন। প্রথম অনেকে বলছে যে তাকে আমরা ওই যে মন্তাজ পাড়াতে ব্রিক ফিল্ডের দিকে মাঝে মধ্যে দেখি, তো ওখানে নিয়ে গেছি আবার সিএনজি দিয়ে। যে গার্জিয়ান কাউকে আমি পাইনি, মূলত আমি খুঁজতেছিলাম তার গার্জিয়ান অভিভাবক। পরে দেখি যে না, সে কিছু বলতে পারে না। পরে রনিকে ফোন দিলাম যে রনি এই প্রবলেম, রনিকেও আমার দোকানের সামনে আপনি নিয়ে আসেন, এখানে পর্যন্ত আপনি নিয়ে আসেন। হয়েছে ফিনিশিং। আচ্ছা, এর অবস্থান এমনি এর কোনো কিছু পান না এখনো? না, ওর সাথে এই তোর নাম কি রে? কি নাম তোর? তোর নাম কি? নামটা বলছ না? মায়া দেখতে পাচ্ছ, তোর নাম কি? এই বাড়ি কোথায়? এই ছুরি টুরি নাই রে, ডাকবো নি আর। আপনি পুরো নাম বলেন। আমার নামটা হচ্ছে মাসুদ, আমাদের মতিউল্লাহ পাটের বাড়ি পশ্চিম গোপীনাথ। আর বাচ্চার নাম কি? বাচ্চার নাম হচ্ছে মিথিলা, লুৎফর নাহার মিথিলা। হে কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ পড়ে। স্কুলের নাম? পশ্চিম গোপীনাথপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা যেটা ভালো মনে হয় সেটা আমার কোনো দায়িত্ব নেই। আমি কাউকে মারতেও দিনে, ছুঁতেও দিনে। আমার কথা হচ্ছে এটা আছে বিষয়টা কি নাম? বলছে আপনার ওই যে যা বললো আর কি, থানাতে আমি বলেছি আপনি থানায় দিয়ে দেন, এতটুকু পর্যন্ত আমাদের দায়িত্ব। ঠিক আছে, এটি আমি থানা গ্রাম পশ্চিম গোপীনাথপুর। এ মনে হচ্ছে নেশাগ্রস্ত। নেশা করে রনি এর লোক মনে হয় তো আছে লম্বা কথা কাটতেছে না, এর দায় আছে, এর দায় আছে। আর আজ কদিন ধরে ফুলাইনের গার্ডিয়ানরা খুব এটা লয়, অনেক জায়গা কোনো মুখ দেখা যায়, তমুক দেখা বলো। আজকে কিছুদিন যাবো। তোমার নাম পরিচয় বলো। আমার নাম হলো নিজামুদ্দিন রনি, 2 নং দক্ষিণামসাদ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। আজকে অনেকদিন যাবত আসলে বিভিন্ন স্কুলে শুনি এইভাবে পোলাবাইনের গার্ডিয়ানরা অনেক আতঙ্কিত বাচ্চা চোরের ব্যাপারটা নিয়ে। তো আজকে আমি ঢাকা যাবো, আমি দোকানে আসছি ব্যাগ ট্যাগ নিয়ে। আমার দাদাতো ভাই আমাকে ফোন দিচ্ছে, তার মেয়েকে নাকি পশ্চিম গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে স্যাররা থেকে চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পরে এলাকা থেকে এলাকার পোলাবাইনে গিয়ে তাকে থেকে ধরছে, ধরি বাচ্চাকে স্কুলে হেডমাস্টার। তোমার মধ্যে কি তারা ভাষায় বলতেছে নাকি মেন্টাল? না, আমার কথা হলো এভাবে মেন্টাল বলি কাউকে ছেড়ে দেওয়া যাবে না। পূর্ণ তদন্ত করে সে দোষী কিনা পুরো ইয়ে করে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
মানে এই বিষয়টা কি বেশ? আমরা পাইছি এই যে পোলাকুর সন্দেহ দৌড়া রাখছে। হ্যাঁ, আমরা এসছি এখন যাচাই বাছাই করবো। এর বাইরে গজ্জের কোনো যে এর বাইরে ছেলেটার ভিতরে অভিযোগ, তার কোনো এখন একটা ব্যাপার কি এদের কোনো নাম ঠিকানা বলতে পারে না। সম্ভবত মেন্টাল সমস্যা। এইভাবে তো একাধিক একেবারে গতকালকে তো রাখালিয়া মেলগেট একই ঘটনা ঘটছে।